শেখ হাসিনার বিষয়ে আমরা গতকাল আপনারা দেখেছেন যে অ্যান্টি করাপশন কমিশনের একটা সামারি রিপোর্ট আমরা আপনাকে দিয়েছি। হ্যাঁ, এই জায়গাটা আমাদের জাস্ট কাজগুলো শুরু হয়েছে, আরও ডিটেল কাজ তো আপনারা দেখতে পাবেন সামনে, এবং এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন, তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায়, এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো উনি কী পরিমাণ চুরি করেছেন সেটা অবশ্যই আপনার সামনে এটা জানতে পারবেন, আর আপনার কী পরিমাণ বাংলাদেশের থেকে মানি চলে গেছে, এবং এটা শুধু বাংলাদেশের মানুষের টাকা, সেটা হচ্ছে যে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে। $16 বিলিয়ন প্রতি বছর সাইফন অফ হয়েছে। আর ব্যাঙ্কগুলো কিভাবে রবারি হয়েছে আপনারা তো দেখেছেন ব্যাঙ্কগুলোর ইয়েতে। তো আমরা সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট আমরা করছি। এটা ওনার সময় যত ধরনের চুরি হয়েছে, এবং এই যে লুণ্ঠনতন্ত্র চোরতন্ত্র কীভাবে উনি ইন্ট্রোডিউস করেছেন, এবং অলরেডি আপনারা দেখেছেন যে একটা রিপোর্ট এসছে যে তার পিয়ন, যেটা আগে উনি প্রেস কনফারেন্সে বলেছিলেন 400 কোটি টাকা, পরে আমরা দেখছি যে ওইখানে ট্রানজ্যাকশনই হয়েছে 628 কোটি টাকা। আমার পুরো অ্যাকাউন্টে, আমি কিন্তু একটা ভালো জায়গায় চাকরি করেছি 20 বছর, আমার পুরো অ্যাকাউন্ট আপনি নিয়ে টান দিয়ে দেখেন 2-3 কোটি টাকাও ট্রানজ্যাকশন পাবেন না। অনেকে বলেন এটা তো ট্রানজ্যাকশন, অনেকের ক্ষেত্রে যখন কোশ্চেন আসে যে ভাই এটা তো একটা ট্রানজ্যাকশন, এটা তো এমন কিছু না। তো আপনার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজ্যাকশন হয়েছে, আমার অ্যাকাউন্টে কয় টাকার ট্রানজ্যাকশন হয়েছে, আপনি যদি চান আমি নিজে কিন্তু আমি অনলাইনে দিয়ে দিতে পারি যে আমার এই যে গত 20 বছরে এত কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে। একটা পিয়নের 628 কোটি না 626 না 628 কোটি টাকা ট্রানজ্যাকশন, উনি নিজেই তো বলেছেন 400 কোটি টাকা। আপনারা আমাদের এই গভর্নমেন্টের তো ক্যারেক্টার দেখেছেন গত 4.5 মাসে। আপনি কি কোনো ধরনের আপনার ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ প্রেসে আমরা মিনিমামও আপনাকে আমরা ইনফ্লুয়েন্স করেছি? আমার মনে হয় না আপনি এই কোনো এভিডেন্স আছে এটার বিষয়ে। আপনি নিশ্চিত থাকেন এই যে নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না। আমি এটা একটু নিশ্চিত, এটার বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যেটা হয়েছে যে আগের যেগুলো কন্ট্রোভার্সিয়াল যেগুলো ক্লজ ছিল আগে সাইবার সিকিউরিটি অ্যাক্টে, সেগুলো সবগুলোকে বাদ দেওয়া হয়েছে।